মে 2024 কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকারা অ্যাজ এ হোল কিন্তু অনুকূল একটা মাস আপনারা পাচ্ছেন। বিগত মাসগুলোতে যে সাফল্য আপনারা পাননি, সেটা আর্থিক, মানসিক, সামাজিক, সাংসারিক, কর্ম সমস্ত দিক থেকে মে 2024 কিন্তু আপনাদের সেই জায়গাটা কিন্তু তুলে ধরবে। মে 2024-এ একাধিক গুড কম্বিনেশান তৈরি হচ্ছে, যেগুলোর ফল কর্কট লগ্ন এবং কর্কট রাশির জাতকরা পাবেন। সবথেকে বড় কথা, অতীতে যে যোগ্যতা এবং দক্ষতা বা প্রতিভার বিকাশ বা মূল্যায়ন আপনারা পাননি, মে 2024-এ কিন্তু সেই জায়গাটা আপনাদের তৈরি হবে। অর্থাৎ অতীতে আপনাদের যোগ্যতা অনুযায়ী যে সাফল্য ছিল, মে মাসে কিন্তু দেখবেন সেই চাকাটা কিন্তু ঘুরে গেছে। আপনাদের প্রতিভার একটা কদর বা প্রকৃত মূল্যায়ন কিন্তু পাবেন। সারাটা মাস যত এগিয়ে যাবে, ক্রমশ দেখতে পাবেন যে ভাগ্যের একটা বড় সাহায্য বা সহযোগিতা আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। মে 2024-এ কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের যে জায়গাটাতে ভীষণ সজাগ সতর্ক থাকা দরকার, সেটা হচ্ছে আপনাদের হেলথ সেক্টর। অর্থাৎ পুরো মাসটাই কিন্তু আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে, না হলে কিন্তু আপনাদের হেলথ দেখবেন একটা মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। মে 2024-এ যারা লাভ লাইফে রয়েছেন কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকা, তারা প্রথম দিকটাতে কিছু প্রবলেম বা ট্রাবল ফেস করলেও মাসের শেষ দিকটাতে বা মিডল থেকে বলতে পারেন 14-15 মের পর থেকে লাভ লাইফে কিন্তু দেখবেন অনেক আনফুলফিলড এরিয়া যেটা ফুলফিলমেন্ট দিতে শুরু করবে। অনেক আনসলভড এরিয়া প্রেমের ক্ষেত্রে যে জায়গাটা দেখবেন ধীরে ধীরে মাস এগিয়ে যাওয়ার সাথে সাথে সলিউশনের দিকে এগিয়ে যাবে। আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে রাশিফলগুলো ঘোষণা করা হয় মূলত বর্তমানকালে গ্রহদের সন্নিবেশ কেমন রয়েছে তার উপরে ভিত্তি করে। তো এক নজরে আমরা দেখে নেব 1 মে 2024 তারিখে মহাকাশে নবগ্রহের অবস্থান কীরকম থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 মে 2024 আমাদের মহাকাশে নবগ্রহদের অবস্থান থাকছে কর্কট রাশির সাপেক্ষে। তৃতীয় ঘরে অবস্থান করছেন কেতু কন্যাতে, সপ্তম স্থানে অবস্থান করছেন চন্দ্রদেব, সপ্তমপতি কুম্ভে অর্থাৎ অষ্টম স্থানে অবস্থান করছেন, নবম স্থানে অবস্থান করছেন রাহু, বুধ এবং মঙ্গল একত্রে। আপনাদের কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে থাকছেন তুঙ্গস্থ রবি এবং শুক্র। একাদশ ঘরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি নবমপতি, সে 1 মে কিন্তু অবস্থান করছে একাদশ স্থানে। কেরিয়ারের দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু ফেভারেবল টাইম একটা পাচ্ছেন। অর্থাৎ এবার কিন্তু কর্মের জায়গাটায় আপনারা বলতে পারেন একটুখানি হলেও স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলতে পারবেন। যারা এতদিন ধরে জবলেস ছিলেন, কাজকর্ম পাননি, মে 2024-এ দেখবেন চাকরির একাধিক সুযোগ আপনারা পাবেন। কর্মপ্রাপ্তির নানান পরিস্থিতি এবং সুযোগ কিন্তু আপনাদের সামনে তৈরি হবে। যদি জন্মকালীন গ্রহ সন্নিবেশ খুব খারাপ না হয়, তাহলে মে 2024 কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতকদের একটা কর্মের ব্যাপার কিন্তু দেখবেন এনে দেবে বা কর্মপ্রাপ্তিতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। যারা অলরেডি চাকরি করছেন তারাও কিন্তু কর্মক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। তাদের আবার একটা মজার ব্যাপার থাকছে এই মে 2024-এ। হতেই পারে কর্মক্ষেত্রে আপনাদের কোনো টাকা পাওয়ার ছিল, অর্থাৎ অতীতের কোনো পেমেন্ট আপনারা পাননি, কোনো ইনক্রিমেন্ট আটকে ছিল, দেখবেন মে 2024 সালে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতকরা কিন্তু সেই পুরনো বকেয়া টাকা হঠাৎ করে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। বিশেষ করে মে মাসের মিডলের পর এই পুরনো টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনাটা আরও অনেক বেশি বেড়ে যাবে। দেখুন, 1 মে 2024 আপনাদের নবমপতি ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি সে কোথায় প্রবেশ করছে? আপনাদের একাদশ ঘরে বৃষ রাশিতে। একাদশ হচ্ছে হাউস অফ অ্যাচিভমেন্ট, একাদশ হচ্ছে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। সুতরাং এই ভাগ্যাধিপতির একাদশ ঘরে অবস্থান, এটা কিন্তু একটা অত্যন্ত শুভ একটা কম্বিনেশান। সারাটা মাস জুড়েই দেখবেন
আপনাদের সামগ্রিকভাবে ভাগ্য যে আপনাদের হেল্প করছে এটা কিন্তু আপনারা প্রতি পদে কিন্তু ফিল করতে পারবেন এবং ভাগ্যের একটা সহায়তা আপনারা ইন জেনারেল দেখবেন পাবেন। মে মাসের শুরুতেই আপনাদের সেকেন্ড লর্ড রবি, দ্বিতীয় পতি রবি, সে কোথায় থাকছে? মেষের তুঙ্গস্থ অবস্থায়। এই কারণেই দেখবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা অধিক স্বাধীনচেতা হয়ে যাবেন, আপনারা অত্যন্ত পরাক্রমী হয়ে যাবেন, আপনাদের সাহসিকতা দ্বিগুণ বেড়ে যাবে এবং যে সিদ্ধান্তই নেবেন আপনারা, সেটা যত ইম্পর্টেন্ট ডিসিশনই হোক না কেন, কারোকে পরোয়া বা তোয়াক্কা না করে সেই সিদ্ধান্ত নেবেন এবং বলবৎ করবেন। অদ্ভুত ব্যাপার, এই যে নিজের একার মতে সিদ্ধান্ত নেবেন এবং সেটাকে বলবৎ করবেন, তার পরিণতিও কিন্তু দেখবেন আপনাদের ভালো হবে। এই না যে আপনারা অন্যদের তোয়াক্কা না করে সিদ্ধান্ত নিয়েছিলেন বলে আপনাদের খারাপ হবে না, মোটেই না। তুঙ্গস্থ রবি আপনাদের কিন্তু এটা দেবে। আফটার অল সে আপনাদের দ্বিতীয় পতি, সে বসেও রয়েছে বছরের শুরুতেই বা মাসের শুরুতেই। কোথায় সে বসে রয়েছে? মেষ রাশিতে রয়েছে, আপনাদের কর্মস্থান, এবং তার সাথে কিন্তু শুক্রও কিন্তু যুক্ত থাকছে। পরবর্তীকালে অর্থাৎ মিড মেতে এই রবি আবার প্রবেশ করছে কোথায়? আপনাদের একাদশ ঘরে, যেখানে কিন্তু পয়লা মে আপনাদের ভাগ্যাধিপতি ঢুকে যাচ্ছে। এটা কিন্তু কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য কিন্তু অত্যন্ত শুভ একটা কম্বিনেশন। মে মাসের মিডলের পর রবি মেষ থেকে বিশ্বতে যেই সঞ্চার করবে, অর্থাৎ আপনাদের ধনপতি একাদশ ঘরে চলে যাবে, ওই সময়টায় দেখবেন আপনাদের ইনকাম গ্রাফ হঠাৎ করেই অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যাবে। অর্থাৎ ইনকামের জায়গায় কিন্তু একটা বড় সড়ো গ্রোথ দেখতে পাবেন মে মাসের 14-15 তারিখের পর কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতকরা। যেহেতু আপনাদের পঞ্চমপতি মঙ্গল রাহুর সাথে যুক্ত হয়ে রয়েছে, আপনারা জানেন এটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলি ছন্ন ছাড়া যোগ। এই কারণেই আপনারা কিন্তু মেন্টাল স্ট্রেসের শিকার হতে পারেন, আপনাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা যেতে পারে, অকারণ ডিপ্রেশন তৈরি হতে পারে, আপনাদের ঘুমের কোনো সমস্যা তৈরি হতে পারে। কাজেই এই মঙ্গলে রাহুর সাথে একই স্থানে অবস্থান এবং পুরোটা মাস জুড়েই কিন্তু এই কম্বিনেশান থাকবে। তাই আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের জায়গাটা যতটা সম্ভব আপনারা যদি যত্ন নেন, তাহলে কিন্তু মাসটা খুব ভালোভাবে কাটাতে পারবেন। যারা প্রেমের ক্ষেত্রে রয়েছেন, লাভ লাইফের অনেক অপূর্ণ ইচ্ছা, অর্থাৎ যে প্ল্যানিংগুলো আপনাদের প্রেমকে ঘিরে তৈরি হয়েছিল কিন্তু মেটেরিয়ালাইজ করতে পারছিলেন না, ইমপ্লিমেন্ট করতে পারছিলেন বা হয়ে উঠছিল না, হঠাৎ করেই দেখবেন সেই জায়গাটা অনেক কিন্তু ফার্টাইল হয়ে যাবে যদি আপনাদের জন্মছক সাপোর্টিভ হয়। দেখুন, সপ্তমপতি শনি সে অষ্টম অবস্থান করছে বা আপনাদের শনির ঢাইয়া চলছে, কিন্তু এর মধ্যেও যেহেতু পয়লা মে বৃহস্পতি বিশ্বতে ট্রানজিট করে যাচ্ছে এবং বৃহস্পতির একটা শুভ দৃষ্টি আপনাদের বিবাহ স্থানে পড়ছে, কাজেই ম্যারিড লাইফে কিন্তু দেখবেন একটা প্রেমের ছোঁয়া আপনারা অনুভব করবেন। 19 তারিখে শুক্র হচ্ছে আপনাদের ফোর্থ লর্ড এবং একাদশপতি, সে 19 তারিখে ঢুকছে কোথায়? দশম থেকে একাদশ ঘরে, যেখানে দ্বিতীয় পতি আপনাদের থাকছে। এই কারণে এই রকম একটা পাওয়ারফুল কম্বিনেশন আপনাদের বিনোদন, বিলাসিতা এইগুলোকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেবে এবং মনের মতো করে খুব সুন্দরভাবে আপনারা এই বিলাসবহুল জীবনটাকে কিন্তু অনেকটাই পূর্ণরূপে অনুভব করতে পারবেন বা উপভোগ করতে পারবেন। রোজগারের ক্ষেত্রে বা আর্নিংয়ের ক্ষেত্রে কিন্তু একাধিক সোর্স অফ ইনকাম তৈরি হবে যেই শুক্র মেষ থেকে বৃষতে ঢুকে যাবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সকল জাতক জাতিকার জন্মছক বেশ স্ট্রং, তারা কিন্তু যখন বৃষতে রবি, বৃহস্পতি এবং শুক্র, কারণ বৃহস্পতি আপনাদের ভাগ্যাধিপতি, নবমপতি, শুক্র আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি, রবি আপনাদের সেকেন্ড লর্ড বা দ্বিতীয় পতি বা ধনপতি, এই যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে। আপনারা ফাইন্যান্সিয়ালি ভীষণ রকমভাবে বেনিফিটেড হবেন। শুক্রের এই অবস্থান আপনাদেরকে আনএক্সপেক্টেড বা আনবিলিভেবল কিছু রেজাল্ট দেবে, যেটা আপনারা স্বপ্নেও ভাবেননি। যেহেতু সারা মাসটাই কর্কট রাশি বা কর্কট লগ্নের সন্তান কারক গ্রহ মঙ্গল সে রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকছে, এই কারণে কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান যারা পড়াশোনার মধ্যে রয়েছে, তাদের এডুকেশন সেক্টর কিছুটা ডিস্টার্ব হতে পারে।
তাদের হেলথ ইস্যুস হতে পারে, তাদের মাইনার কোনো চোট বা আঘাত লাগতে পারে। যাদের সন্তানেরা কর্মজীবনে প্রবেশ করেছেন তারাও কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, বা সামাজিক জীবনে এমন কিছু দ্বন্দ্ব বিবাদ বিতর্কের মধ্যে জড়িয়ে গেলেন যেটাতে আপনাদেরকে বেশ সমস্যা কিন্তু পোহাতে হতে পারে, যেহেতু সারাটা মাসে কিন্তু এই পঞ্চমপতি মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকছে। যেহেতু আপনাদের সন্তানকারক গ্রহ মঙ্গল সে রাহুর সাথে মিনে একসাথেই সারাটা মাস থাকবে, এই কারণেই যারা প্রেগনেন্ট রয়েছেন, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু ভীষণ রকম সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে, যেটা পরবর্তীকালে কিন্তু নেগেটিভ দিকে টার্ন নিতে পারে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এডুকেশনের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন, কারণ বৃহস্পতি বৃষ রাশিতে বসে আপনাদের পঞ্চম ঘর অর্থাৎ বৃশ্চিকে কিন্তু পূর্ণ দৃষ্টি প্রদান করবে। আর এই বৃহস্পতির শুভ দৃষ্টি যখন রয়েছে, পূর্ণ দৃষ্টি যখন থাকছে, সুতরাং কর্কট রাশির যারা জাতক জাতিকা বা কর্কট লগ্নে যারা জাতক জাতিকা তারা কিন্তু এডুকেশন সেক্টরে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। অর্থাৎ দেখা যাবে যে এডুকেশনের প্রতি আপনাদের একটা নতুন করে আকর্ষণ তৈরি হবে। যাদের পড়ার ইচ্ছে চলে গেছিল, পড়ার মানসিকতা নষ্ট হয়ে গিয়েছিল, তারা দেখবেন স্টাডিতে খুব ভালো করে কনসেন্ট্রেশন করতে পারবেন। এই মাসটাতে কিন্তু আপনারা যেটা ফেস করবেন সেটা হলো অত্যন্ত কনফিউজড অবস্থা একটা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। অর্থাৎ এই কনফিউশনে ভোগা এই ব্যাপারটা কিন্তু সারাটা মাসই কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতকদেরকে একটুখানি হলেও কিন্তু সাফার করাবে। এই মাসটাকে যদি মনে করেন এত ভালো কম্বিনেশান রয়েছে, অত্যন্ত শুভ মাস। আমি প্রথমেই বললাম সেকেন্ড লর্ড রবি বছরের মাসের প্রথমেই তুঙ্গস্থ অবস্থা রয়েছে। তারপরে আপনাদের বৃষ রাশিতে আপনাদের একাদশ ঘরে সেই রবি ঢুকে যাচ্ছে। আপনাদের নবম পতি, আপনাদের দ্বিতীয় পতি, আপনাদের একাদশ পতি, আপনাদের চতুর্থ পতি একসাথে থাকছে। এইগুলো কিন্তু খুব রেয়ার কম্বিনেশান। আপনারা যদি মনে করেন এই মাসটাকে আরও বেশি ভালো করবেন, যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে, শনি অষ্টমে রয়েছেন, এর পাশাপাশি আপনাদের পঞ্চমপতি মঙ্গল সারাটা মাসে কিন্তু রাহুর সঙ্গে সহাবস্থান করে ছন্ন ছাড়া যোগের অধীনে রয়েছে। এই জায়গাটাকে যদি মনে করেন যে একটুখানি হলেও আপনারা স্মুথ করবেন, তাহলে আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে চন্দ্রদেবের কিছু প্রতিকার আপনারা করতে পারেন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্নান করে যদি ওম সোম সোমায় নম 108 বার জপ করেন, তাতেও কিন্তু আপনাদের চন্দ্রদেব আপনাদের প্রতি অনেক প্রসন্ন হবেন। এর বাইরে যেটা করতে পারেন, আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে প্রত্যেক দিন শিবজিকে একটু জল অর্পণ করতে পারেন, ওং চন্দ্রেশ্বরায় নম নম এই মন্ত্রটি বলে। এতেও কিন্তু আপনাদের সার্বিক কল্যাণ হবে এবং সারাটা মাস কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে কাটাতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।